শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। তো দেখো, সকালবেলা উঠেই আগে আটাটা মেখে নিলাম রোজের মতো। আর শাশুড়ি মা যেমন আমাকে সবজিটা কেটে দেয় সেই রকম সবজিটা কেটে দিল। সেটা হচ্ছে, এটা আছে তোমার পটল আর কুমড়ো। পটল আর কুমড়োটা কেটে দিয়েছিল, আর আলুটা আগেই কেটে দিয়েছে। আর যা যা সবজি কাটা, শাশুড়ি বসে বসে সেই সবজিগুলো আমাকে সব কেটে দিল। তো দেখো, শাশুড়ি এখানে বসে সবজি কাটছে। আর এই যে আমাকে আলুটা কেটে দিয়েছিল, এটাকে আমি কড়ায় তেল বসিয়ে এবার এই আলুগুলোকে কড়ার মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো এবার দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। এটাকে নরম করতে হবে। আর পাশের কড়াতেই আমি আর একটা ছোটো কড়া বসিয়ে সেটা কুমড়ো আর পটলটাকেও আস্তে আস্তে ভেজে নেবো। আজকে কি বানাবো জানো? আজকে কোনো তরকারি করব না। আজকে হচ্ছে পটল কুমড়ো আলু ভাজা করব, কারি পাতা সর্ষে ফোড়ন দিয়ে। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার মেয়ে, আমার বর এরা খুব ভালোবাসে। তো ভাবলাম রোজই তো তরকারি করি, তো আজকে এই ভাজাটা করি, বরঞ্চ রুটি দিয়ে খেতে ভালোই লাগবে। আর এই ভাজাটা একটু মিষ্টি মিষ্টি হয়, খেতে কিন্তু দারুণ লাগে। একঘেয়ে তরকারি তো সবসময় ভালো লাগে না, তাই না? দেখো, পাশে আর একটা কড়া বসিয়ে তেলটা গরম করে আমি এর মধ্যে পটল দিয়ে দেবো। পটলটা কিছুটা ভাজা হয়ে যাবার পর তারপর কুমড়োটা দেবো। পটলটা অনেকটা নরম হয়ে যাবার পর আমি এর মধ্যে কুমড়োটা দিলাম। কেননা কুমড়ো তো তাড়াতাড়ি নরম হয়ে যায়, আর পটল ভাজতে একটু সময় লাগে। ওই জন্য পটলটাকে ভালোভাবে ভেজে নিলাম, যাতে কাঁচা ভাবটা না থাকে। আর দেখো, আলু ভাজাটা আমার প্রায় হয়ে গেছে। আলুটা অনেকটা নরম হয়ে এসছে। তো এবার পটল কুমড়োটাও অনেকটা নরম হয়ে এসছে। এবার আলুর মধ্যে একসাথে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। আমি একদিকে কড়াইয়ের ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর আলু কুমড়ো পটলটা ভালো করে ভাজা হয়ে যাবার পর কড়ার মধ্যিখানে একটু তেল দিয়ে দিলাম। আর ওর মধ্যে আমি সর্ষে ফোড়ন দেবো। সর্ষেটা ভালো করে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নেবো। আর আমি কারি পাতা শুকনো করে রেখেছি। কেননা দেখো, কারি পাতা আমাদের বাড়িতে তো গাছ নেই, অনেকের বাড়িতে থাকে, তারা টাটকা দিতে পারে। আমাদের বাড়িতে গাছ নেই বলে যখন হয়তো কারি পাতা কোথাও পেলাম, সেটাকে এনে শুকনো করে রেখে দিই, যাতে রান্না করার সময় কাজে লাগে। তো কারি পাতা, শুকনো কারি পাতাটাকে ধুয়ে এবার ভাজার মধ্যে দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই ভাজাটা কিন্তু সত্যিই খেতে খুব ভালো লাগে। আর দেখো, লাস্টে একটু মিষ্টি দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি হয়। আর ভাজাটা রুটির সঙ্গে খুবই ভালো লাগে। দেখো, ভাজাটা আমার অনেকটা হয়ে এসছে। একটু টাইম তো লাগেই। এরপরে আমি রুটিটা রোজের মতোই, যেমন রুটি আমাদের সকালে হয় রেগুলারই, রুটিটা সেঁকে নিলাম। আর ও টিফিনে রুটি নিয়ে যাবে, রুটি করতেই হয়। অনেকের হয়তো রুটি না করলেও চলে যায়, মুড়ি খেয়ে নেয়, কিন্তু আমাদের টিফিনে নিয়ে যাবে, তারপরে আমরা খাবো, অতএব আমাদের রুটিটাও করতে হয়। তবে রুটি করতে গেলে একটু সময় লাগে। এবার দেখো, আমি জিরে আর শুকনো লঙ্কাকে একটুখানি চাটুর মধ্যে গরম করে নিয়েছিলাম। এই যে আমি ভাজাটা করেছিলাম, এবার ওর মধ্যে দেব, সেই জন্য ওটাকে একটুখানি গরম করে নিয়েছিলাম। আর আজকে করেছিলাম কড়াইয়ের ডাল। তো মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা
ফোড়ন দিয়ে এবার ডালটাকে সাজিয়ে নিলাম, আর একটু হিং দিয়েছিলাম। আর ভাজাটা দেখো আমার হয়ে গেছে, তো ভাজাটাকে আমি নামিয়ে রেখেছি, আর ডালটাও এদিকে হয়ে এসছে। আর লাস্টে আমি একটু আদা ছেঁচে এই ডালের মধ্যে দিয়েছিলাম, সেটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই যে ভাজা সবার জন্যই করেছি। আর দেখো যে মশলাটা আমি ভেজেছিলাম সেটাকে গুঁড়ো করে নিলাম, জিরে আর লঙ্কা, এবার এর ওপর থেকে ছড়িয়ে দিলাম। এই ভাজাটার ওপর এই কুমড়ো, পটল আর আলু ভাজার ওপর এই ভাজা মশলাটা সত্যি খেতে খুব ভাল লাগে। আর হয়েছিল আজকে পোস্তর আলুগুলোকে ভালো করে নরম করে ভেজে নিয়েছিলাম, সামান্য একটু কালারের জন্য গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম, আর পোস্তর সঙ্গে কাঁচা লঙ্কাও বেটেছি। পোস্ত একটু ঝাল আর নোনতা নোনতা না হলে একদমই খেতে ভালো লাগে না, ওই জন্য ঝাল আর নুনটা ঠিক হলে পোস্তটা খেতেও ভালো লাগে। আর দেখো ও রোজই মাছ নইলে ডিম যে কোনো একটা কিছু নিয়ে যায়, নয় মাছ ভেজে দিই আর নইলে ডিমের অমলেট করে দিই। তবে ডিমের অমলেটটাই বেশি নিয়ে যায়, তো ওর জন্য ডিমের অমলেটটাও ভেজে নিলাম। এদিকে পোস্ত আমার রেডি হয়ে গেছে, তো উপর থেকে একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে নিলাম। ওর টিফিনটাও আমি গুছিয়ে দিলাম, ওকে রুটি দিলাম, আর এই যে কুমড়ো পটল আলুটা ভেজে রেখেছিলাম সেটা দিলাম, আর দিলাম ডিমের অমলেট। এই ছিল ওর টিফিন। তো আজকে ওর মনের মতনই টিফিন হয়েছে, এই ভাজাটা খেতেও ভালোবাসে, আর তার সঙ্গে তো ডিমের অমলেট আছেই। এবার বাপি খেতে বসবে, তো ও আজকে সকালে খেয়ে গেছে গরম ভাত, আর মুসুর ডাল ভাতে দিয়েছিলাম ওর জন্য, আর পোস্ত ছিল আর কড়াইয়ের ডাল। ব্যাস, সকালবেলা ও বেশি কিছু খেতেও চায় না, আর মাছও খেতে চায় না। মাছ আমাদের রেগুলার বেলাতেই হয়, মাছ হোক ডিম হোক রেগুলার বেলাতে হয়, তো ও এই খেয়েই চলে গেল। হাবিজাবি কিছু খেতে চায় না, আর সকালবেলা বলে বেশি খাওয়া যায় না। মাছ দিলেও ও কোনো দিনই খেতে চায় না, বলে না আমার ভাল লাগে না সকালবেলা মাছ খেতে। আর ডিম দিলে ও তো নিয়েই যায়, আর মাছও মাঝে মধ্যে ভেজে দিই। আর বিকেলে উঠে দেখি শাশুড়ি মা বানিয়েছে ঘুগনি। ঘুগনি খেতে তো দারুণ লাগে, আর সন্ধেবেলা একটু এইসব খাবার হলে কার না ভালো লাগে বলো। তো আমি ঘুগনিটা নিয়ে নিলাম, মেয়ে আর আমি খাবো বলে ঘুগনিটা তুলে নিলাম। আর ঘুগনিটা একটু রসুন ফোড়ন দিয়ে করেছিল, খেতে খুব ভালো হয়েছিল ঘুগনিটা। আর এর সঙ্গে একটু সব রকম মিশিয়ে নিলাম, যেটা হচ্ছে লেবু, পেঁয়াজ আর ঝুরি ভাজা, সব রকম মিশিয়ে বেশ একটু খেতে ভালোই লাগে। ঘুগনির মধ্যে একটু লেবু না দিলে একদমই ভাল লাগে না, একটু টক টক হবে, একটু বেশ ঝাল থাকবে। ঘুগনিটা একটু ঝালও হয়েছিল, বেশ ভাল লাগছিল। আর ওপর থেকে একদম ছোটো ছোটো করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, তো পেঁয়াজ দিলাম, আর লেবু তো দিলামই, আর তার সঙ্গে ঝুরি ভাজা। ও আজকে সন্ধ্যের খাবারটাও দারুণ জমে গিয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলো না কিন্তু। আর আমার পেজটাকে তোমরা ফলো করে দিও।